হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আমি জয়তী, স্মৃতির খাতার আরেকটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। 15ই মার্চ রোববার গেছিলাম শ্রীরামপুরে জগন্নাথ মন্দির দর্শন করতে। রোববারের বাজার, আমার কোনো দিনই বাড়িতে সেরকম মন টেকে না। এই ঘুরে যে অক্সিজেন সঞ্চয় করি সেটা দিয়েই সারা সপ্তাহ চালাই অফিসের দূষণময় পরিবেশে। বড়দি আর আমার বাড়ির মাঝামাঝিই পড়ে এই শ্রীরামপুর, তাই দুজনে এখানেই দেখা করে টোটো ধরে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এই নিয়ে আমার তৃতীয়বার মন্দির দর্শন, তাই ভাবলাম এবার আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। খুব দেরি হয়ে গেল আজকে আসতে আসতে। এখন বাজে 12:30 মতো। প্ল্যান করেছিলাম একটু লেট করেই আসবো আজকে, বাড়ির সমস্ত কাজ গুছিয়ে, কিন্তু রোববারে এত ট্রেন ক্যান্সেল করে, সেই আসতে আসতে এত দেরি হয়ে গেল। এখন তাড়াহুড়ো করছি পুজোটা যাতে ভালোই ভালোই দিতে পারি। একটায় তো নয়তো মন্দির বন্ধ হয়ে যাবে। ফুল মিষ্টি সব কিনেই এনেছিলাম আমি বাড়ি থেকেই, কিন্তু ওই আপনারা যদি চান তাহলে এখানেও মন্দিরের সামনেও দোকান আছে, দেখলাম একটা দুটো, এখান থেকেও ফুল কিনে আপনারা পুজো দিতে পারেন। কত লোক হয়েছে দেখেছেন? তবে আমি যতবারই এসেছি রবিবার করেই এসেছি, রবিবার দিন মনে হয় এরকমই ভিড় থাকে। যাই, আর সময় নষ্ট করব না, এবার পুজোটা দিয়ে দিই আর আপনারাও ভালো করে দর্শন করে নিন। দর্শন করেছেন ভালো মতো? আমার তো যতবারই আমি দর্শন করি যোগদাদাকে দেখে মনটা এত ভরে যায়, আমার আর এখান থেকে যেতেই ইচ্ছা করে না। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি। মন্দিরের বাঁদিকে আরও ছোট ছোট কটা মন্দির আছে, চলুন আপনাদের দেখাই কি কি আছে এখানে। আজকে আমার সাথী হচ্ছে আমার বড়দি অ্যাজ ইউজুয়াল, আর বড়টা আসেনি, মিমো তো হস্টেলে, আর এই যে টিটো। তো আজকে আমরা ওই একটু অনেকটা বেলা হয়ে গেল আজকে আস্তে আস্তে, ট্রেনে প্রচণ্ড ভিড়, অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে। যাই হোক, ফাইনালি শ্রীরামপুরের এই মাহেশের মন্দির, জগন্নাথ মন্দিরটা দেখতে পেলাম, এটাই সৌভাগ্য। তোমাদেরও তো পুরোটা ঘুরে দেখালাম। যারা যারা আসতে পারোনি তারা আমার ব্লগটা থেকে আশা করছি দেখে তোমাদেরও ভালো লাগবে। ভোগ খাওয়ানোর সময় হয়ে গেছে বলে ভিড়টা একটু বেড়েছে, তবে এই মন্দিরে অনেকেই জানেন পারিবারিক অনুষ্ঠানও পালন করে থাকেন। এর আগেও দেখেছি একটি বাচ্চার মুখে ভাত হতে, আজকে বোধহয় বিবাহবার্ষিকী জাতীয় কিছু একটা হচ্ছে, তাই জন্য এখানে নিমন্ত্রিত অতিথিদের ভিড়টাই বেশি। ওই যে সবুজ রঙের শাড়ি পরা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে নতুন বউ। আমরা তাড়াতাড়ি করে জগন্নাথ মন্দিরটা দর্শন করে নিলাম। আর আজকের দিনটা মানে বলছে তো বৃষ্টি আসবে, এখনও মেঘলা মেঘলা আকাশ করে আছে, তাই জন্য যতটা তাড়াতাড়ি পারি সব কিছু আর কি দেখে নেবো। এখানে সামনে একটা ত্রিবেণী মল হয়েছে, একটা নতুন মল হয়েছে, ওই ত্রিবেণী মলটায় আজকে যাব। চলুন, এখান থেকে হাঁটা পথ জগন্নাথ মন্দির থেকে, মানে জগন্নাথ মন্দিরেই নেমেছি, জগন্নাথ মন্দির থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে আমরা সামনের দিকে যাব, গিয়ে ত্রিবেণী মলটা দেখবো আজকে।
আমার ভিডিওতে হাই। আমরা এসছি হুগলির বৃহত্তম মল, ত্রিবেণী মল। আর সেখানে মানে আমাদের আসার কোনো প্ল্যান ছিল না, ভাগ্য ভালো কালকে একটা রিলস থেকে জানতে পারলাম এখানে একটা এরকম বড় একটা মল রয়েছে। তো সেই মলটা আজকে তাই মানে আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল যে জগন্নাথ মন্দির দেখবো। তো জগন্নাথ মন্দির দেখার সাথে সাথে যে এইটা এখানে আসবো সেইটা প্ল্যান কোনো দিন ছিল না। কালকে রিলসটা দেখলাম বলে ভাবলাম যে না চলো তো একবার দেখেই আসা যাক যখন সামনেই আছে। উঠে প্রথমেই জুডিও ছিল, ঢুকছি আমরা গরিবের দাঁড়ায়। জুডিওর কসমেটিক্সের কালেকশান এত ভালো লাগে, এক তো পকেট ফ্রেন্ডলি, তার মধ্যে প্রোডাক্টের গুণগত মানটাও অনেকটাই ভালো। আমার বাড়িতে বেশিরভাগ প্রোডাক্ট সমস্ত জুডিও থেকে। তো একটা লিপ কালারের আমি এত অবসেসড হয়ে গেছি, ওই কালারটা আমি এত পরি যে আমাকে বারবার জুডিও ছুটে যেতে হয় ওটা আবার রিস্টক করবার জন্য। তো আমি চিনার পার্ক জুডিওতে যেতামই, কিন্তু হাতের কাছে এই মলটায় জুডিওটা চোখের সামনে পড়েই গেল, তাই একটু উইন্ডো শপিং করা আর ওই একটা লিপস্টিক নেওয়ার জন্য আমি জুডিওতে ঢুকে পড়েছিলাম। একটু উইন্ডো শপিং করলে মনটা একটু ভালো লাগে বলুন মেয়েদের, এটা একটা কিন্তু আমাদের জিনিস যে উইন্ডো শপিং করলেই মানে শুধুমাত্র টাকা খরচা করে আমাদের শপিং করতে হয় না, উইন্ডো শপিং করলেও মেয়েদের বেশ মনটা ভালো হয়ে যায়। সকাল সকাল টাকা খসে গেল, সকাল সকাল এলাম জুডিওতে, সামনেই জুডিওটা পেলাম, জুডিও থেকেও ওটা গান হচ্ছে। আচ্ছা, সকাল সকাল আজকে বেরিয়েছিলাম তো, আর মানে সামনেই জুডিওটা দেখতে পেয়ে গেলাম এখানে, তাই জন্য কয়েকটা জিনিস কেনার ছিল কিনে নিলাম। প্রচণ্ড পেয়েছে খিদে আজকে, সকালবেলা একটু উপোস করেই এসেছিলাম পুজো দেওয়ার জন্য, তাই জন্য এসে আজকে ফার্স্টেই আমি এখন ওই একটু টুকটাক কেনাকাটা ছিল জুডিও থেকে কেনাকাটা করে আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে ফুড কোর্টে। এই ফুড কোর্টটা শুনেছি নাকি খুব সুন্দর, আর তার সাথে সাথে এখানে একটা ঝাড়বাতি আছে একদম উপরে, সেটা তো আরও সুন্দর। আমি সত্যিই ঝাড়বাতিটা সামনে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড সুন্দর লাগছে ঝাড়বাতিটা, আপনাদেরও দেখাই দাঁড়ান। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, সামনে গান হচ্ছে আর তার আগে হচ্ছে ফুড কোর্টে বসার জায়গাগুলো। নে খেতে শুরু কর, ঠান্ডা হয়ে যাবে। এই তো ধোসা দিয়ে দিয়েছে টিটোর টুট পারো। আমরা হাইওয়ে মির্চি থেকে প্রথমে মানে আর কি মশালা ধোসাটা অর্ডার করলাম। এই যে টিটোরটা এসে গেছে। টিটো কীরকম লাগছে রে খেতে? ভালো? দেখ ভালো। ধোসা নয়, ওটা বোধ হয় পিঠে দিয়েছিল তোকে, পিঠে সরু চাকালি দিয়েছিল ধোসার বদলে, সরু চাকালি খেতে পারিনি। আমি অলরেডি তিনটে ধোসা অলরেডি অর্ডার করার পরে ও এরকম মন্তব্য করছে। আমি এখনো মুখেও দিইনি, বাচ্চাটা খাচ্ছে। ও তো বললো ভালোই হয়েছে, দারুণ হয়েছে। মশলা দিই, হ্যাঁ এই যে চিকেন মশলা দিই কি জানি না, ঠিক আছে যা হচ্ছে যা পাও তাই খাও। মশালা ধোসা অর্ডার দিয়েছি, আমার এত জোরে খিদে পেয়েছে, ঠাকুরের প্রসাদটা খেয়ে একটুখানি মানে আমার উপোসটা ভাঙলাম, তারপরে এবার সোজা গিয়ে মশলা ধোসা। দিদি দাঁড়িয়েই আছে, দেখো অধীর আগ্রহ। ফাইনালি আমারও ধোসা চলে এলো, এই হচ্ছে একটা অর্ডার করবো, দাঁড়া ছোলে বাটোরা। নে তুই আগে খেয়ে দেখ কীরকম লাগছে, তোর ওই এক্সপ্রেস ওয়ের মতো নাকি কিরে সরু চাকালি? ফাইনালি হচ্ছে মানে ও হাইওয়ে মির্চি এক্সপ্রেসটাকে বললো যে হ্যাঁ ঠিকঠাক আছে, মানে এটা সরু চাকালি নয়। ফাইনালি ধোসাই পেয়েছি, আমার প্রচণ্ড পেয়েছি খিদে। আমি এবার খাই, তারপরে দেখা হবে, খাওয়া দাওয়ার পরে
সব খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার বাকি মলটা ঘুরে দেখবো। মোটামুটি পেটটাকে একটু শান্ত করা গেছে। পেছনে এত মানে জোরে গান চলছে, লাইভ আর কি, মানে কনসার্ট চলছে, তো তাই জন্য একটু শুনতে অসুবিধা হতে পারে। এখন নিচে দেখছি অনেকের হাতে বাজার কলকাতার ব্যাগ, তার মানে বাজার কলকাতাটা খোলা আছে, তার বাজার কলকাতাটা ঘুরতে যাইছে। বাজার কলকাতাটা একটু চল ঘুরে আসি, কী পাওয়া যায়। ফুড কোর্টে এসেই বড় বড় জানলাগুলো খুব চোখ টানলো। এখান দিয়ে সামনেটা দেখুন, পুরো শহরটা দেখা যাচ্ছে। ওই যে দূরে গঙ্গা নদী যাচ্ছে, ওটাও কি সুন্দর চোখের সামনে। একেই তো চারদিকটা মেঘলা, তারপরে উপর থেকে এই দৃশ্যটা দেখতে এত মনোরম লাগছে। এখানে এলে কিন্তু এই জানলার ধারে বসে খাওয়ার সুযোগটা মিস করবেন না। মানে 12-13 তারিখের মধ্যে আর কি উদ্বোধন হয়েছে, আর আমরা এই 15 তারিখেই চলে এসেছি, তাই জন্য মলটার আর্ধেকের বেশি দোকান বন্ধ, অর্ধেক বেশি দোকান খোলেই। এছাড়া মানে খাবারের মানে আমরা প্ল্যান করেছিলাম ডমিনোজে আর কি পিৎজা খাবো, আমি তো উঠতে বললামও, তো কিন্তু ডমিনোজ, পিৎজা হাট, তখন নাকি এখনো পর্যন্ত ক্লোজ, মানে কামিং সুন। তো মাত্র দুটো দোকানই খোলা আছে, ওয়াও মোমো আর ওই এক্সপ্রেস, মির্চি এক্সপ্রেস, ওটা হাইওয়ে মির্চি এক্সপ্রেস, তো ওটার থেকে মানে ওই দুটো অপশানই ছাড়া আর কোনো অপশান নেই। তো যাই হোক, এখনও অনেক দোকান বন্ধ, মানে মার্কেট 99 একটা দোকান আছে, সেটাও দোকানটা বন্ধ দেখলাম। তো বাজার কলকাতাটা অনেকের হাতে প্যাকেট দেখছি, বাজার কলকাতা খোলা আছে, ওখানেই যাচ্ছি। এই যে কামিং সুন লেখা আছে, SBF সিনেমাস আসছে, তার পাশেই আছে বার্গার কিং। সমস্ত দোকান খুললেই, থিয়েটারটা খুললে পুরো গম গম করবে মলটা। ইনোগ্রেট হওয়ার পরপরই চলে এসেছি, তো এখনও পর্যন্ত এটা সবার কাছে পরিচিত নয় এই মলটা, তাই জন্য এত বেশি ভিড়ও নেই সেরকম। তো কিছু কিছু দোকানগুলো খুলেছে, সেই দোকানগুলোই দেখি, চলো তোমাদেরও দেখি। বেশিরভাগ লোকজনের হাতেই দেখছি বাজার কলকাতার ব্যাগ। আর করবেটাই বা কি, মলে তো জামা কাপড় কেনার মতো মাত্র দুটো দোকানই খোলা, জুডিও আর বাজার কলকাতা। তাই আমরাও ভাবলাম একবার ভেতরটা ঢু মেরে আসি, দেখি কি কি কালেকশন আছে। সামনে আবার পয়লা বৈশাখও আছে, যদি কিছু টুকটাক পেয়েই যাই ভালো মতো। মলটা প্রায় পুরোটাই মানে বন্ধ, এমনি বড় ইনকমপ্লিট। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। মলটা এমনি সাজানো গোছানো বড় সড়ো পরিষ্কার মল, কিন্তু এখনও যেহেতু সব কিছু শুরু হয়নি, তাই জন্য আর সেরকমভাবে ঘুরে দেখাতে পারলাম না। শুধু জুডিও আর বাজার কলকাতাটাই শুরু হয়েছে, তাই জন্য ওইটুকুনি দেখানো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। আবার এখানে আসবো, ইচ্ছা রইল, আবার জগন্নাথ মন্দির যখন দর্শন করতে আসবো তখন শিওরলি একবার এখানে ঢুক তো মেরেই যাবো, কারণ এখন পুরো ইনকমপ্লিটই দেখা, জাস্ট দেখার জন্য আসা, খবর পেয়েছি আর সঙ্গে সঙ্গে চলে আসা, জাস্ট এইরকম আর কি। আসবো আবার জগন্নাথ মন্দির দর্শন করতে, তখন একবার এখানে আসার ইচ্ছা রইল। কি দিদি আসবি তো? আবার প্ল্যান আমরা আরেকবার করবো এখানটায় আসার, আর এসে তখন আবার ভালো করে পুরো মলটা ঘুরে দেখাবো সবাইকে। তো আজকের মতো আসছি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিখাতার সাথে থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই, ডিটো, তারা।